তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের এই সভায় এখন আপনাদের সামনে আমাদের হুজুর কেবলা তরিকাত, মারিফাত, হাকিকাত, শরিয়াত এছাড়া চারটি সমন্বয়ে তাকরীর পেশ করবেন আমাদের পীর কেবলা জান বাবা আল্লামা ইমতিয়াজ হোসেন চিশতি মাদ্দাজিল্লু আলী। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজান দিন মুহতারাম, বুজুর্গানে দিনে মিল্লাত ইসলামিয়া ও সামিনে উম্মতে নবাবিয়া, সর্বপ্রথম মধ্য নকলা, তাই তো মধ্য নকলা শেরপুর, আজকের রজনীকে উপলক্ষ করে সুলতানুল হিন্দ আজমির খ্বাজা গরিব নওয়াজ সৈয়দনা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমেরি औलादे हुसैनी व हसानी अलैहिमुस्सलाम के स्मरण करे जे पाक मजलिस कुरान व हादिसेर आलोके आलोच्य विषय राखार उद्देश्य नेওয়া হয়েছিল উদ্যোক্তগণ এবং যারা প্রচেষ্টা করেছেন, প্রয়াস দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম দিয়েছেন, টাকা পয়সা খরচা করেছেন, সময় দিয়েছেন, এত কিছু করার পরেও এই ঠান্ডার রাত্রে প্রত্যেকে গরম পোশাক খোঁজে, গরম জায়গা খোঁজে, গরম জায়গার আশ্রয় নেয়, কিন্তু এখানে জানে খোলা ময়দান, খোলা হাওয়া বাতাস, ঠান্ডা আবহাওয়া বইছে, তার উপরেও আমরা সকলে যারা যারা আউলিয়াদের ভক্ত, খাজা গরিব নওয়াজের ভক্ত এবং খাজা গরিব নওয়াজের মান্যওয়ালা যারা, তাদের ভক্ত, তাদের অনুশীলনে অনুসারী এবং যারা আমরা কোরআন ও হাদিসের আলোকে আউলিয়া ইকরামগণকে মহব্বত করি, ভালোবাসি। কেন ভালোবাসি না আল্লাহ পাক তাদের মাধ্যমে, আল্লাহ পাক আউলিয়াদের মাধ্যমে আমাদের মাঝে তার দলিলকে উত্থাপন করে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করে চলেছেন। আল্লাহ পাক তো নিজে আসেন না, আল্লাহ পাক আসার মতো কদমও রাখেন না। আল্লাহ পাকের না হাত আছে, না পা আছে, না জবান আছে, না চোখ আছে, না কান আছে। যদি থাকে তাহলে ইন্দ্রিয়ভুক্ত অজুদ হয়ে যাবে। তাহলে যে অজুদ হয়ে যায়, কান থাকলে মাথা লাগবে, মাথা না হলে কান থাকে না, চোখ থাকলে কপাল লাগবে, মাথা না হলে চোখ থাকে না, জবান থাকলে মুখ থাকবে, মুখ থাকলে মাথা থাকতে হবে। তাহলে পরিপূর্ণ হাত বা এসব অঙ্গ দেখতে গেলে একটা মূর্তি দেখা যাবে, আর যেখানে মূর্তি হয় সে আল্লাহ হয় না, সে আল্লাহ হয় না। আবার যে ওলি আল্লাহ হয় সে আল্লাহ হয় না। ওলি আল্লাহ দৈহিকভাবে, ভেতরে কিন্তু আল্লাহর শেফাত, জাতি থেকে শেফাত তার মধ্যে আগমন করে। সেই শেফাত মানে গুণাবলী, গুণাবলীর মাধ্যম দিয়ে আমরা জাতি সত্তাটাকে চিনতে পারি। কথা বুঝতে পেরেছেন? তো আজকের সেই আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়াদের আগমন হয়ে আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, আমরা পেয়েছি, যার মাধ্যমে
কিছু না কিছু সর্ষের দানার সমতুল্য একটা কাতরা বা একটা জাররা পরিমাণ আউলিয়াদের মহব্বতে ঈমান আছে, তারা এই আলোচনার মজলিসকে ছেড়ে বাইরে থাকতে পারে না। মহব্বত সব থেকে বড় মহব্বত, এই সব থেকে বড় ইবাদত কি? মহব্বত, ভালোবাসা সব থেকে বড় ইবাদত। আপনার ফ্যামিলি পরিবার বর্গে কোটি কোটি টাকা আছে, বিল্ডিং বালাখানা আছে, গাড়ি আছে, অগাধ কিছু আছে, বাগ বাগিচা আছে, ফ্যামিলিতে মহব্বত নেই। সে ফ্যামিলি, সে সংসার হয়েছে সরকার, ঠিক না বেটি? আর মহব্বত যেখানে আছে, খেতে পায় না, একবেলা উপসে আছে, ছেঁড়া কাতাতে ঘুমোচ্ছে, ছেঁড়া চাটায় বসছে, কুড়ে ঘর, তালপাতার কুটুরি, মহব্বতে ভরা সেই সংসার হলো নূরের পুরো সাজানো সার। দৌলত দ্বারা সুখ পাওয়া যায় না, সির্ফ মহব্বত। আল্লাহ পাক বলছেন, কারণ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবী পাকের হাতে হাত দিয়ে কলমা পড়েছেন, তারা দাবি না করলে আল্লাহ এ কথাটা বলতেন না। তারা নবী পাকের কাছে বড় দিল চওড়া করে, বুক চওড়া করে বলতো যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে আমরা খুব মহব্বত করি, খুব মহব্বত করি। আল্লাহ বলে, তাই তোমরা এত মহব্বত করো? তো মহব্বতের নমুনা কি? মুখে বললে হয় না, মুখে নাড়া দিলে হয় না। তো মোহব্বতের নমুনা দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ বলছেন না। মোহব্বত কার উপরে করবে? আল্লাহর উপরে। কিন্তু আল্লাহ না বলে তার নবীকে দিয়ে বলাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কারণ গলাটা একদম বসে গেছে, কালকে প্রচন্ড কাশি হচ্ছিল, 3-4 দিন ধরেই এটা হচ্ছে, কিন্তু ডেট দিয়ে ফেলেছি। আবার না এলে আমার শিমুল বাবা কয়েক বছর আঞ্জাম দিয়ে যাচ্ছে, যাই কিছু হোক না কেন, কথা যেখানে দিই মোটামুটি খাটে বয়ে নিয়ে যেতে হলেও আমি যাব, যদি কেউ নিয়ে যায়, এরকম আমার নিয়ত আছে। আমি ফেলোবার নাই। তো আমি কথা দিয়েছি কোনো মানুষের ক্ষতি না হয়ে যাক, মনের ভেতরে আশাটা যেন নিরাশা না হয়ে যায়। কেউ আমি জানি না আমি কি বলবো, কি খুঁজবো, কি দেব, আমার মধ্যে কিচ্ছু নাই। যদি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হয়, আমার পীর ও মুর্শিদ কেবলার কদম সেবার ধুল যাররা পরিমাণের বরকত থাকে, একটু নেগাহ করম হয়ে যায়, আহলে বাইতে রাসূল পাক পঞ্জতান আইম্মা তাহেরিন আম্বিয়া আউলিয়া কিনা সাদকা করম হয়ে যায়, যদি একটু সাদকা দিয়ে দেয়, নাজরা করম করে দেয়, তো ইনশাআল্লাহ আমি বলবো না, বলানেওয়ালা ঠিক বলিয়ে দেবে। আমি আপনাদের খেদমতে কুরআন কালামুল্লাহ শরীফের সূরা নাহাল হতে 78 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাঝে মাঝে কথা বলতে বলতে গলাটা বসে গেছে, তো মাঝে মাঝে কথাগুলো একটু পরিপূর্ণ না হওয়াতে আটকে যেতে পারে, বুঝতে না পারলে বলবেন, দ্বিতীয়বার রিপ্লে করব। তো যাই হোক, খাজা গরিব নওয়াজের শানে উর্স মুবারক করেছেন। কোরআন ও হাদিসের আলোকে আউলিয়াদের কথা হচ্ছে। এতক্ষণ ধরে আমার পূর্ব ওলামায়ে কেরাম, বুজুর্গ হাস্তিগণ কোরআন ও হাদিসের আলোকে আউলিয়াদের সম্পর্কে খুব সুন্দর সুন্দর অমিয় মধুমাখা মহব্বত ভালোবাসার যে তাকরির করলেন, ঈমান যথেষ্ট বলবৎ হয়েছে, ইনশাল্লাহ আরও হবে। তা আমি যে কথা বলতেছিলাম যে মহব্বত সব থেকে বড় ইবাদত, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, আপনি বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন। কি বলবো? যদি তোমরা বলছো না আমরা আল্লাহকে ভালোবাসি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার তাবেদারি করো। জোরে বলেন। আল্লাহকে ভালোবাসবো, তাবেদারি কার করতে বলা হলো? তাহলে ভালোবাসার নমুনা বোঝা গেল না?
তাহলে এখানে তো আল্লাহকে ভালোবাসতে গেলে ডাইরেক্ট আল্লাহ হলো না, আল্লাহকে ভালোবাসতে গেলে ওসিলা হলো মুহাম্মদ, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহকে ভালোবাসতে গেলে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবেসে থাকো, ভালোবাসার দাবি করছো, ফাত্তাবিউনি, নবী নিজের তরফ থেকে বলেন না, আল্লাহ বলতে বলেছেন, হে নবী বলে দেন, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে নবীর ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে লাভ কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবে। তাহলে গুনাহ মাফের জায়গাটা কোথায়? রাসূলের ইত্তেবা। রাসূলের ইত্তেবার জায়গাটা কোথায়? ওসিলা কোথায়? আলী আলাইহিস সালাম। কারণ আমরা আজকে যে ইলমের প্রচার করি, চাই যে কোনো কিতাব থেকে, হাদিস, ফিকাহ, ইজমা, কিয়াস, কোরআন, যাই কিছু না হোক না কেন, এই ইলমের শহর আমার নবী মুস্তাফা। আর এই ইলমকে অর্জন করতে গেলে দরওয়াজা আছে, সে দরওয়াজা হলো মওলা আলী আলাইহিস সালাম। নবী পাক বলছেন, আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। ইসনাদ, হাদিসে ইসনাদ সহিহ। জি, আর এই হাদিস তো আত্তুর ভাবে মুত্তাফাকুন আলাই, সর্বসম্মত হাদিস, উঠাতে পারবে না। তো নবী পাক বলছেন, আমি ইলমের শহর, আলী হলো দরজা। এখানে অনেকে আলীর নাম নেয় না। আমি এক জায়গায় শুনলাম আলীর নাম নেয় না, বলছে আনা মাদিনাতুল ইলম। নবী পাক বলছেন, আমি ইলমের শহর, ও আলিউন আনা মাত্রাল ইলম ওয়া আলিউন বাবুহা, আর ইলমের দরওয়াজা উঁচা, ইলমের দরওয়াজা উঁচা। আলী মানে উঁচা, আলীর নাম নেয় না, আলী মানে উঁচা। তা আমি বললাম, সেটাই যদি হয় তাহলে উঁচা আল্লাহ থেকে বড় উঁচা নয়। তাহলে এবারে বলা হোক, তাহলে নবীর কাছে ইলম নিতে গেলে আগে কি আল্লাহর কাছে যাবে না আলীর কাছে যাবে? নবী যদি ইনসান হয়ে থাকে, বাশার হয়ে থাকে, নূরি বাশার হয়, ইনসান আমাদের মতো হয়, তাহলে ইনসানের কাছে যেতে গেলে, নূরি বাশারের কাছে যেতে গেলে আলী ওলি বাশারের কাছে যেতে হবে। কি? তা আলীকে নাম উড়ি দিয়ে উঁচা দরওয়াজা করলেও, কিন্তু সেখানে নবীকে যখন দেখছি বাশারে নূরি, তাহলে এখানেও দেখবো দরওয়াজা বেলায়েতে বাশারে নূরি। আলী বেলায়েতে বাশারে নূরি। এবং যারা ইলম অর্জন করতে চায় সে যেন আলীর কাছে আসে। তাহলে আমরা যেখানে ইলম নিই না কেন, ভাই আমার, আজকে মাদ্রাসা থেকে যে যত বড় ডিগ্রি অর্জন করুক, আগে সর্বপ্রথম দেখুন কোন নবী কি কোন মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে ইলম নিয়েছে? তাহলে আল্লাহ পাকের যে ইলম, সেখানে কোনো ভাষা নাই, কোনো রং নাই। হ্যাঁ, খিজির আলাইহিস সালামকে এক ইলম দেওয়া হলো, মুসা নবীর আওতায় আসে না। মুসা নবীকে যে ইলম দেওয়া হলো, মুসা নবীকে পাঠানো হয়েছে খিজিরের কাছে, কিন্তু খিজিরকে বলা হলো না মুসার কাছে যাও। তাহলে ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি, লাদুন্নি বলে কাকে? আমার হাতের সঙ্গে যে আমার চামড়াটা যুক্ত আছে, এটাকে লাদুন্নি বলা হয়, মানে আল্লাহ পাকের পক্ষ হতে। তাহলে আল্লাহ পাকের পক্ষ হতে ওখানে কোনো ভায়া নাই। আল্লাহ পাক কোনো বাক্সে রাখে না, কোনো আলমারিতে রাখে না। আল্লাহ পাকের পক্ষ হতে যে ইলমটা আসে, মানে আল্লাহ থেকে যে ইলমটা আসে, ওটাকে ইলমে লাদুন্নি বলা হয়। তাহলে ডাইরেক্টলি আল্লাহ থেকে খিজিরের কাছে এই ইলম অর্জন করার জন্য মুসা নবীকে যদি খিজিরের কাছে যেতে হয়, তা আমাদের মতো লোকেদেরকে আল্লাহ পর্যন্ত যেতে হলে কার কাছে যেতে হবে? যেতে হবে না? ওসিলা পাবো কোথায়? তো ব্রাদারে মিল্লাত, সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরবো, খুব ঠান্ডা মেজাজে, কোনো দলবিরোধী মনোভাব নেবেন না, বা আমিও কোনো দলবিরোধী মনোভাব নিয়ে বলছি না।
আমরা আদমের পুত্র, আদমের সন্তান, বনি আদম, সবাই আমরা ভাই ভাই। এবং আমি কোনো হিন্দু ভাইকেও টার্গেট করে বলি না, কোনো জৈন খ্রিস্টানকেও টার্গেট করে বলি না। আমরা জানি মানুষ জাতি সর্বপ্রথম আমরা মানব কাতারে দাঁড়াই। আগে মানব, তারপরে কে শেখ, কে খান, কে পাঠান, এগুলো আলাদা বিষয়। তো মানুষ হিসাবে আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হলে প্রথমে মানুষ হওয়ার জন্য মানবের জ্ঞান অর্জন করা দরকার, ঠিক না বেটি? তাহলে মানব আর দানব দুটো আলাদা। তাহলে মানব হিসাবে আমার বক্তব্য কোনো দল মনোভাব নয়। ভাই আমার, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য আমরা যেমন কোনো ওসিলার দরকার অনেকে মনে করি না, তার মানে যারা মরে গেছে তাদেরকে ওসিলা রূপে গ্রহণ করা যাবে না। মনোযোগ দিয়ে শুনছেন আপনারা? গলার আওয়াজ ফুটে বেরোচ্ছে, পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে? ও দিয়েছে। কোরআন পাকে সূরা মায়দার আয়াত নম্বর 35, এই আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, আল্লাহতে তাকওয়া করো, পরহেজগারি করো, ঠিক বেঠিক নির্ণয় করো, হালাল হারাম বেঁচে চলো। আল্লাহ একে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে ওরাকে বলা হয় মুত্তাকি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য বা তার সান্নিধ্য লাভে ওসিলা খোঁজো। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খুঁজতে বলেছে, ওসিলা খুঁজতে বলেছে। কিন্তু প্রশ্ন আসছে, যখন আয়াত পাক নাজিল হয়, নবী পাকের সাহাবাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন এই ইমানদারেরা। এই আয়াত কিয়ামত পর্যন্ত, কিন্তু নাজিল হয়েছে সাহাবাদের আমলে। তারা নবী পাকের হাত ধরে কলেমা পড়েছে, নবী পাকের পেছনে ইক্তেদা করেছে। আর নবী না হলে কুল কায়নাত হতো না। যে নবীর ওসিলাতে কায়নাত হয়েছে, যে নবীর মাধ্যমে সারা কায়নাত আল্লাহ পাকের নিজাম চলছে, আর সেই নবী পাকের সাহাবাদেরকে আল্লাহ বলছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে আল্লাহর নবী তো সব থেকে বড় ওসিলা, তাকে যখন পেয়ে গেছি, তাহলে আবার আল্লাহর নৈকট্য লাভের জন্য নতুন কোনো ওসিলা খুঁজবো, এটা আল্লাহ বললেন, এটা কোন ওসিলা? মারাত্মক ডিফিকাল্ট ব্যাপার। তাহলে এখানে মারফতের কিছু রাজ আছে। একটা জাহেরা ওসিলা পেলাম। আল্লাহ নবী বলছেন, মান রানি ফাকাত রায়াল হক, রাওয়াহুল বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো আবু জাহেল, হ্যাঁ, তো এই যে আপনার কি বলে, আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিক, নবীকে দেখে নাই। তো নবী পাক বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো। তাহলে আবু জাহেল কি হক দেখেছে? আর যে হক দেখে সে গুমরাহ হয়? কি জি, কথা বুঝতে পারছেন? তাহলে তারা মানুষ রূপে মুহাম্মদকে দেখেছে, নবীকে দেখে নাই। নবী হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, রাসূল হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, হক হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, আর আল্লাহর সাথে ফানা আলাদা মুহাম্মদ, আর আল্লাহতে বাঁকা আলাদা মুহাম্মদ। মুহাম্মাদের মধ্যে মুহাম্মদ, আর সেই মুহাম্মদ বলছেন, ইয়া আলী আনতা মিন্নি, ইয়া আলী আনতা মিন্নি, তুমি আমা হতে এবং আমি তোমার থেকে, ওয়ানা মিনকা, এবং আমি তোমার থেকে। তাহলে রাসূলের মধ্যে এত সিফাত রয়েছে, সেখান থেকে আলী সিফাত অর্জন করে বেরিয়েছে, আলী গ্রহণ করেছে। নবী বলছে, আলী তুমি আমার থেকে। কিন্তু আলীর মধ্যে কি আছে যে নবী বলছে, আলী আমিও তোমার থেকে? জি ভাই, কেতাব হাদিস আমরা পড়ি, বিবেক একটু না পরিচালনা না করার জন্য বিবেকহীন অবস্থায় আছি। নবীর মধ্যে গুণাগুণ ভরা, আলী সেখান থেকে।
হে আলী, তুমি এখান থেকে সব নিয়ে নিয়েছো, তাই তুমি আমার থেকে। কিন্তু নবী বললেন, আলী ওয়ানা মিনকা, আমি তোমার থেকে। ইয়া রাসূলুল্লাহ, আলীর মধ্যে কি এমন আছে যে আপনি আলীর থেকে? ইয়া আলী, খাজা বাবার নারা, খাজা বাবার নারা, খাজা সানে হচ্ছে নারায়ে খাজা, বলো ইয়া খাজা। তো ব্রাদারে মিল্লাত, বড় রাজ আছে না, এত রাজ আজকের দিনে বলা যাবে মোটেই না। আর ঠান্ডার রাত না, অত ভেতরে কথা মাথায় ঢুকবে না। এগুলো যখন শুনবো আমরা, মনে রাখবেন ইনশাল্লাহ এর রাজ বলবো কোনো না কোনো সময়। তাহলে এত রাজ আছে, এই রাজগুলো যারা বলবে তারাই হলো আলেমে হাক্কানি রাব্বানি। তাহলে আলেম দাবি করাটাই দিতে হবে, ওরা কেতাবি আলেম, কেতাবি আলেম। আরে কেতাব লিখেছি বলে তো কেতাব, আর যেটা নাজিল হয়েছে বিনা লিখিত নাজিল হয়েছে, সেটা কি না এসেছে হরফ, 7 হরফে কোরআন নাজিল হয়েছে। মিসকাত শরীফের হাদিস, আর সুন্নাত কিতাবের নাম মিসকাত, বিভিন্ন মুহাদ্দিসগণের কিতাবে কোট করা হয়েছে 7 হরফে কোরআন নাজিল হয়েছে। কোন 7 হরফে? তো হরফে তাহাজি 28টা হরফ, আর কোরআন পাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 28টা হরফই পাওয়া যাবে, ঠিক না বেঠিক? তাহলে আবার 7 হরফ তো নেই, কিন্তু হাদিস বলছে 7 হরফে কিতাব নাজিল হয়েছে। হায় হায় হায়, 7 হরফে। এই জন্য তো নবী বললেন, আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মা আলী, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। কারণ আর কারোর সাথী নয়, আর কারোর সাথী নয়। কই ইমাম হোসেনের সঙ্গেও বললেন না যে কোরআন হোসেনের সাথী, ইমাম হাসানের সাথী না, এক পিস। আল্লাহ পাকের একটাই হাস্তি, সে আলী। কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদের উপরে। কটা অক্ষর আছে? মিম হে মিম দাল, 4 হরফ। আর কোরআন আছে কার সঙ্গে? আলীর সাথে। কটা হরফ? আইন লাম ইয়া 3। তাহলে মুহাম্মাদের 4, আলীতে 3, 7 হরফে কোরআন নাজিল। ইয়া খাজা। তো বেরাদানে মিল্লাত, আমার বাবাজিরা, আমরা উপর থেকে পড়ে পড়ে চলে যাচ্ছি, জিন্দা ওসিলাকে মানবো না। আল্লাহ পাক কোরআন পাকে বলছি, ওলিদেরকে মুর্দা বলো না। আমি কোরআনের এবারও দিতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা সবাই জানে, তাই পুরনো কথাগুলো আমি দ্বিতীয়বার আবৃত্তি করছি না। কোরআন পাকে কয়েকটা জায়গায় বলা হয়েছে যে ওলিদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, হ্যাঁ, তারা জীবিত। কিন্তু তোমাদের সে বিবেক নাই যে বুঝবে, শৌরি নাই, বিবেক নাই। তাহলে যেখানে আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরেও জীবিত, সে বিবেক নাই কেমন জীবিত, সেখানে তোমার ফাতোয়াটা কি করে জীবিত হয়? খালি ফাতোয়া দাও জি। তো ব্রাদার মিল্লাত, রাগ করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন? যেমন দিল তেমন তার জায়গা। দিল যার মুর্দা, মুর্দাকে মানে। দিল যার জিন্দা, জিন্দাকে মানে।